সবাইকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আমরা আমাদের শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক আজকের টপিকটি কি। বাচ্চাকে হাঁটতে আগ্রহী করতে জোর না করে খেলাধুলার মতো পরিবেশ তৈরি করা সবচেয়ে ভালো। এখানে কিছু সহজ উপায় আছে। সামনে প্রিয় খেলনা রাখুন। বাচ্চার পছন্দের খেলনা একটু দূরে রাখুন যাতে সে নিজে এগিয়ে যেতে চায়। হাত ধরে হাঁটান। 2 হাত বা একটি হাত ধরে ধীরে ধীরে হাঁটতে সাহায্য করুন। এতে আত্মবিশ্বাস বাড়ে। প্রশংসা করুন। একটু হাঁটলেও হাসুন, হাততালি দিন বা বাহ বলুন, এতে বাচ্চা উৎসাহ পায়। নিরাপদ খালি জায়গা দিন। মেঝে পরিষ্কার ও নিরাপদ রাখুন যাতে পড়ে যাওয়ার ভয় কম থাকে। খালি পায়ে হাঁটতে দিন। ঘরের ভিতরে নিরাপদ জায়গায় খালি পায়ে হাঁটলে ভারসাম্য শেখা সহজ হয়। অন্য বাচ্চাদের সাথে খেলতে দিন। অনেক সময় অন্যদের হাঁটতে দেখে বাচ্চারও আগ্রহ বাড়ে। ওয়াকার বেশি ব্যবহার না করাই ভালো। অতিরিক্ত ওয়াকার ব্যবহারে স্বাভাবিক ব্যালেন্স শেখা দেরি হতে পারে। মনে রাখবেন, সব বাচ্চার বেড়ে ওঠার গতি একরকম নয়। কেউ 9 থেকে 12 মাসে হাঁটে, আবার কেউ একটু পরে হাঁটে। যদি 18 মাসের পরও হাঁটার চেষ্টা না করে তাহলে কিন্তু শিশু বিশেষজ্ঞের সাথে আপনাকে পরামর্শ নিতে হবে অবশ্যই। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সিলিং করা হয়, চাইল্ড কাউন্সিলিং করা হয়। এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সিলিংয়ের জন্য বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।